নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন কুক অ্যান্ড ডেইলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকে বন্ধুরা আবহাওয়াটা খুবই ঠান্ডা, ঝিরিঝিরি বর্ষাও হচ্ছে। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার বাড়ির দেশি মোরগের রেসিপি। তো চলুন বন্ধুরা, মোরগটা আমি কুটা থেকে ধরে নিয়ে আসি। এই দেখুন বন্ধুরা, মোরগটা ধরে ফেললাম। দেখুন কুঠায় এসে একটা ডিম পেয়েছি, মুরগিতে ডিম পাড়িয়েছে। দেখুন মোরগটা আমি ধরে নিয়েছি, এবার আমরা এটা পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, আমার ছোট্ট মেয়ে সৌমি কান্নাকাটি করছে, তাই আমার রেসিপিটা আমার ননদ করছে। ননদি রান্না করে দেখাবে। তো বন্ধুরা, আপনারা দেখলেন আমার বৌদি মুরগিটা ধরে দিয়েছে এবং সাথে কুটা কাটাও করে নিয়ে এসেছে। এখন আমি রান্না করব। তো রান্না করার জন্য প্রথমে আমি মাংসটা ম্যারিনেট করে নেব। তো দেখুন আমি কিভাবে ম্যারিনেট করে নেই। তো বন্ধুরা, আমি আজ রান্না করব চুই ঝালে দেশি মুরগির পাতলা ঝোল। দেশি মুরগির পাতলা ঝোলের জন্য দেখুন আমি চুই নিয়ে নিয়েছি। এই সেই খুলনা ও যশোরের বিখ্যাত চুই। মাংসে আমি হলুদ গুঁড়া দিয়ে দেবো, দেখুন স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুন হলুদের পর আমি সামান্য সরিষার তেল দিয়ে দেবো। তো আমি 2 চামচের মতো সরিষার তেল নিয়ে নিয়েছি, দেখুন। আদা, পেঁয়াজ, রসুন, জিরে ও ধনে দিয়ে দেবো একসঙ্গে। শুকনো মরিচ ও কাঁচামরিচ একসঙ্গে মিশিয়ে নেব, দিয়ে ভালোভাবে ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশন করার পর আমি আবারও একটু টক দই দিয়ে দেবো, দিয়ে আবারও একটু ম্যারিনেশন করে নেব। লেবুর রস দিয়ে দেব। মাংস আমার ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে সবকিছু দিয়ে। এখন আমি ঢাকা দিয়ে দেবো 20 মিনিটের জন্য। কড়াইতে আমি তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসছে, আমি এখন আলুগুলো ভাজি করে নেব। আলুর সঙ্গে আমি কিছু গোটা রসুন ভাজি করে নেব। আলু ও রসুন ভাজি করা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। ফোড়নে আমি তেজপাতা ও শুকনো মরিচ ছেড়ে দিয়ে দেব। আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব, কিছু টমেটো কুচি দিয়ে দেব। পেঁয়াজের সাথে টমেটো আমি ভালোভাবে নরম করে নেব। টমেটো ও পেঁয়াজ কুচির ভিতরে আমি চুই ঝাল দিয়ে দেব। টমেটো কুচি নরম হয়ে আসছে, আমি এখন শুকনো মরিচ বাটা দিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, কারণ আমি কিভাবে দেশি মুরগির পাতলা ঝোল রান্না করি আর কিভাবে রান্না করলে স্বাদটা খুবই ভালো আসে আমি সেটা আপনাদের দেখাচ্ছি, দেখুন। তো
তো বন্ধুরা, কখন কিভাবে কোন উপকরণ দিলে মাংসের স্বাদটা বেশি বেড়ে যাবে, তো আপনারা দেখুন। আমি এখন ম্যারিনেট করা মাংস দিয়ে দিচ্ছি। মাংস কষানোর ভিতর আমি আবারও টক দই দিয়ে দেব। আদা বাটা, দেশি মুরগি তো তাই জায়ফলও দিয়ে দেব। পেঁয়াজ বাটা, রসুন বাটা, শুকনা মরিচ বাটা, কাঁচা মরিচ বাটা একসঙ্গে মিশিয়ে নেব। মাংস কষানোর ভিতরে বেটে রাখা গরম মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেশি মুরগির পাতলা ঝোলে গরম মশলা দেওয়ার পর আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো। এই ধনিয়া গুঁড়ো দেওয়াতে পাতলা ঝোলের টেস্টটাই অন্যরকম হয়ে আসবে। মাংস ম্যারিনেট করার সময় স্বাদ মতো নুন দিয়েছিলাম, আবারও আমি একটু নুন দিয়ে নেব। তো বন্ধুরা, মাংস আমার পারফেক্টলি কষানো হয়ে গেছে, কারণ মাংস কড়াইতে লেগেও আসছে এবং তেলও ছেড়ে দিয়েছে মাংস থেকে। দেখুন, এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। মাংসের ঝোলটা অনেক কমে আসছে। তো বন্ধুরা, দেশি মুরগির পাতলা ঝোল আমার তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালারটা এসেছে। মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, মাংস আমার হয়ে আসছে। এখন আমি এ পর্যায়ে গরম মশলা বেটে রাখা দিয়ে দেব, দিয়ে নাড়িয়ে দেব যাতে সমস্ত ঝোলে আমার মশলাটা ভালোভাবে মিশে যায়। এ পর্যায়ে মশলাটা দিলে দেশি মুরগির পাতলা ঝোলটা খেতে খুবই স্বাদ হয়। তো আমার দেশি মুরগির পাতলা ঝোল রান্না করা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। দেখুন শুধু একবার কালারটা কত সুন্দর এসেছে, একদম সোনালি সোনালি কালার। তো বন্ধুরা, চুই ঝালে দেশি মোরগের রান্নাটা আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।